জানেন, কয়েকদিন আগে এক পরিচিতের মৃত্যুর খবর পেয়ে ওনার বাড়িতে তখন উপস্থিত ছিলাম। যে কোনো মৃত্যুই দুঃখজনক। ভারাক্রান্ত মন নিয়ে এক অদ্ভুত ব্যাপার প্রত্যক্ষ করলাম। যিনি মারা গেছেন, অর্থাৎ ওই ভদ্রলোকের একটি মেয়ে আর একটি ছেলে। মেয়েটি বাবার মৃতদেহের পাশে বসে হাপুস নয়নে কেঁদে যাচ্ছে, আর ছেলেটি পাশেই দাঁড়িয়ে আছে। না, তার চোখে জল নেই। আত্মীয় স্বজন থেকে শুরু করে পরিচিত সব একে একে আসছেন। কখন হলো, কিভাবে হলো, ভালোই তো ছিল, কি এমন হয়ে গেল? একে ফোন করে জানিয়েছিস কিনা, ওকে ফোন করে জানিয়েছিস কিনা? এখানে চিকিৎসা না করে চেন্নাই ব্যাঙ্গালোর নিয়ে গেলে কি হতো না? নানান প্রশ্নের সম্মুখীন ছেলেটি। শোক লুকিয়ে বুকের ভেতর কান্না জমিয়ে রেখে তাকে উত্তরও দিয়ে যেতে হচ্ছে। আচ্ছা, ছেলেটি কাঁদতে চাইছে না, নাকি এই পরিস্থিতিতে তার কাঁদা উচিত নয়? ঠিকই তো, বাবা মারা গেলেও তাকে কাঁদতে নেই, কারণ সে তো পুরুষ। সে কাঁদবে কেন? আর কাঁদবেই বা কখন? কেঁদে ভাসালে নানান জনের নানান প্রশ্নের উত্তরটাই বা কে দেবে? বিশ্বাস করো, এক অদ্ভুত পরিস্থিতি। বাবার মতো বড় বটগাছটা মাথার উপর থেকে সরে গেছে ছেলেটির। বুকের ভেতর শোকের পাহাড় তার, তবুও সে কাঁদছে না। কান্না নাকি পুরুষ মানুষের শোভা পায় না? শোভা পায় না বললে ভুল বলা হবে। শোক করার মতো তার সময়টাই বা কোথায়? অথচ ভদ্রলোকের ওই মেয়ে, তাকে তো কেউ থামাচ্ছে না, তাকে তো কেউ বলছে না কান্না তোমাকে মানায় না। পুরুষরা বুঝি কান্না লুকোনোর ছাড়পত্র নিয়েই জন্মায়? আমি বারবার তাকাচ্ছি ছেলেটির দিকে। কতটা অসহায় অবস্থা তার। প্রচণ্ড বৃষ্টির আগে আকাশ যেমন অন্ধকার মেঘে আকুল হয়ে, প্রকৃতি যেমন ভীষণ রকমের নিস্তব্ধ হয়ে যায়, ঠিক তেমনই আমার দু চোখ জলে ভিজে যাচ্ছিল তখন। মনে পড়ছিল নিজের কথা, তবে আমি সামলাতে পারিনি সেদিন। বাবাকে চিরদিনের জন্য ছেড়ে দিতে হবে ভেবেই কান্না লুকোতে পারিনি আমি। এই পৃথিবীতে বাবা মা হারানোর যন্ত্রণা সেই বোঝে যে বাবা মাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে। আমার বাবা যেদিন মারা গেলেন, অনেকেই বলেছিল, তুই কাঁদছিস, তুই না ছেলে, পুরুষ মানুষদের কাঁদতে নেই। তুই কাঁদলে সব কিছু সামলাবে কে? তা ঠিক বটে, সামলাবে কে? শ্মশানে নিয়ে গিয়ে বাবার মৃতদেহটা যখন আগুনের কুণ্ডলি পাকানো ধোঁয়ায় ওপরে উঠে যাচ্ছিল, বুক ফেটে যাচ্ছিল তখন। কিভাবে যে নিজেকে সামলেছিলাম সে একমাত্র ঈশ্বরই জানেন। চোখ থেকে সে অবিরাম ধারা ঝরেই চলছিল। হয়তো ওই জলেই শান্ত করেছিলাম নিজেকে। সেই দিনটার কথা মনে করে ওকেও ঠিক আমার সেই জায়গাটায় বসালাম। অনুভব করলাম ওর যন্ত্রণা। পুরুষ মানুষের হৃদয় তো আর পাষাণ নয়, তারও আবেগ আছে,
তার দুঃখ আছে, তার বেদনা আছে, তার কান্না আছে। এমন পরিস্থিতিতেও তাকে কেন লুকোতে হবে যে সে শক্ত মনের মানুষ? কেন তাকে সে মুহূর্তে প্রমাণ দিতে হবে সে কাপুরুষ নয়? আমি ছেলেটিকে আড়ালে নিয়ে গিয়ে মাত্র একটিবার তার পিঠটা চাপড়ালাম। বিশ্বাস করুন, বাঁধ ভাঙা বন্যার মতো আমাকে জড়িয়ে ধরে সে হাউমাউ করে কেঁদে উঠল। বুকের ভেতরে জমানো কষ্ট খালি হতে না পারলে সে যন্ত্রণা যে কত বিষম তার বলে বোঝাতে হবে না বোধ হয়। মনে রাখতে হবে, আবেগ পুরুষেরও আছে। আবেগের অন্তরালে পুরুষেরও একটা কোমল হৃদয় আছে, তারও দু চোখ ভরা জল আছে। সেও পারে কাঁদতে, সেও পারে শোক করতে। আমি বলবো, পুরুষও কাঁদুক। কে বলেছে কান্না ভীরুতার পরিচয়? কে বলেছে কান্না কাপুরুষের পরিচয়? কান্না মানে সব সময় দুঃখের স্মারক চিহ্ন নয়। কান্না মানে শোকে মুচড়ে পড়া নয়। কান্না হলো একাকিত্বের বন্ধু। কান্না আসলে বুকের ভেতর থেকে কঠিন শোকের পাথরকে উপড়ে দেওয়ার সহজ ওষুধ। পুরুষের কান্না কখনো বেমানান হতে পারে না। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সোনালী। বন্ধুরা, আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।